السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সংগ্রামী তাওহীদি জনতা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে সমবেত হয়েছি। আমরা জানি গত পরশুদিন আমাদের ঘুমন্ত দিনী ভাইদের উপর যেই সন্ত্রাসী বাহিনীর হামলা হয়েছে, সংগ্রামী ভাইয়েরা আমরা সকলেই অবগত আছি। টঙ্গীর ময়দানে আমাদের ভাইদের উপর যারা আক্রমণ করে আমাদের তিনজন ভাইকে শহীদ করেছে, অসংখ্য ভাইদেরকে আহত করে তারা হাসপাতালে ফেলে রেখেছে। তাদের পরিচয় একটাই, তারা সন্ত্রাস, তারা খুনি, তারা ভারতের দোসর, তারা ইসরায়েলের দোসর, তারা বিগত ফ্যাসিস্টের দোসর। এই দোসরদেরকে, এই সন্ত্রাসীদেরকে বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ সংগঠন হিসেবে, নিষিদ্ধ পন্থী হিসেবে ঘোষণা করতে হবে এবং তাদের প্রত্যেকের নামে বাংলাদেশের প্রতিটা থানায় থানায় মামলা করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সমস্ত ভাইদেরকে শহীদ করেছে, এই শহীদের বিনিময়ে, এই শহীদের মোকাবেলায় তাদের প্রত্যেককেই ফাঁসি দিয়ে তাদের চূড়ান্ত বিচার করতে হবে। আজকের সমাবেশের সভাপতি জামিয়া নুরিয়ার স্বনামধন্য নাজমে তালিমাত হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির দৌহিত্র খেলাফত আন্দোলনের সংগ্রামী মহাসচিব হযরতুল আল্লাম হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। একটা মিছিল আসতেছে, আমরা সকলে মিছিলকারীদেরকে স্বাগতম জানাই। বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মিছিলকারীদের আগমন, মিছিলকারীদের আগমন। আজকের সমাবেশ, আজকের সমাবেশ খুলিতা দিয়া দিয়ে চামড়া, কুত্তা দিয়া কামড়া, সাজিয়ে নিতে রাস্তা না, ভেঙ্গে দাও ঘুরিয়ে দাও, সাজিয়ে নিতে রাস্তা না, এই বাংলায় হবে না, সাজিয়ে নিতে রাস্তা না। সন্ত্রাসীদের কার্যক্রম চলবে না, চলবে না। সন্ত্রাসীদের কার্যক্রম মিছিলকারীদের আগমন, মিছিলকারীদের আগমন। এই মুহূর্তে আমাদের কাছে মুসলিম রাষ্ট্র থেকে একটি বিশাল মিছিল এসেছে। মিছিলকারীদেরকে আমরা স্বাগতম জানাই। ওলামায়ে কেরামদেরকে আমরা জায়গা করে দিলে ওলামায়ে কেরাম সবাই মঞ্চে চলে আসে। ওলামায়ে কেরাম আমরা সকলেই মঞ্চে চলে আসি। আরেকটি মিছিল আসতেছে শরীফাবাদ থেকে হাজী আব্দুল আজিজ সাহেবের নেতৃত্বে একটি মিছিল আসতেছে। সকলে মিছিলকারীদেরকে স্বাগতম জানাই। মিছিলকারীদের আগমন, মিছিলকারীদের আগমন। নারায়ে তাকবীর, এক এক অ্যাকশন, এক এক অ্যাকশন। আলেম ওলামাদের অ্যাকশন, তৌহিদি জনতার অ্যাকশন। ফাঁসি 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 চাই, কাদিয়ানীদের ফাঁসি চাই, সন্ত্রাসীদের ফাঁসি চাই, সন্ত্রাসীদের ফাঁসি চাই। নাসিব নাসিব জবাব দে, আমার ভাই শহীদ করে। নাসিব নাসিব জবাব দে। সম্মানিত তাওহীদি জনতা, ইতিমধ্যে আজকের সমাবেশে একের পর এক মিছিল আসতেছে। মিছিলে মিছিলে আজকের সমাবেশ ভরে যাবে ইনশাআল্লাহ। আমরা সকলে ধৈর্য সহকারে বসবো। এই পর্যায়ে আপনাদের সামনে
মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা আবু সুফিয়ান মুমিনী, হযরতুল আল্লাম হযরত মাওলানা আবু সুফিয়ান মুমিনী। সকলে বসে পড়ি, সামনে যারা আসছি বসে পড়ি আমরা। গরিব ভাই আপনার মাইক ভালো করেন, গরিব ভাই সমস্ত মাইকগুলো চালু করে দেন, মাইকের আওয়াজ সুন্দর করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টঙ্গীর ময়দানে দুর্দিন পূর্বে আমাদের মুহূর্তে আইজাম শাহাদাত পালন করেছে। এই মুহূর্তে যে আমরা ভালো আছি, মুসলমান এবং ইহুদি খ্রিস্টান মুশরিকদের সাথে যে সম্পর্ক, অর্থাৎ মুসলমান প্রকৃতপক্ষে কখনো কোনো সম্পর্ক এদের সাথে রাখতে পারে না, ঠিক কিনা বলে? এটা এবং এই আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে এই মঞ্চ থেকে জামাই মিশর এবং পুরা জাতিকে জানাতে চাই, সাতপন্থীদের সাথে কোন রকম লেনদেন, কোন রকম বিবাহ সাদী আমাদের সাথে হতে পারে। স্পষ্ট বার্তা এবং ইউরোপ সরকারের কাছে আমাদের জোর দাবি, অতি শীঘ্রই সমস্ত সাতপন্থীদের যারা দূর রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। 9 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, 36 ঘন্টা সময়ের মধ্যে এবং নূর যেমন গ্রেফতার হয়েছে, অচিরেই আরো যারা রয়েছেন তাদেরকে সকলকে গ্রেফতার করতে হবে, ঠিক না? আমাদেরকে এই আশ্বাস দিয়ে চলবে না যে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। সুতরাং 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং সাতপন্থীদেরকে বাংলাদেশ থেকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা। স্বৈরাচারী ব্রিটিশ সরকারের সাথে তাদের সম্পর্ক, ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক, মুসলিমদের সাথে এই সাতপন্থীদেরকে বাংলাদেশের মাটি থেকে উদ্ধার করার তৌফিক দান করুন। মুফতি হাবিবুর রহমান সাহেবকে আমাদের এই ভাসমান মঞ্চে উঠার জন্য অনুরোধ করা যাচ্ছে। আগমন করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই মহাসমুদ্র থেকে, আজকের এই সমাবেশ থেকে চূড়ান্ত ঘোষণা আসতে হবে। এই সন্ত্রাসী খুনি সাতপন্থীদেরকে বাংলার জমিন থেকে চিরতরে নিষিদ্ধের ঘোষণা হওয়ার আগ পর্যন্ত আজকের সমাবেশ থেকে অন্য কোন সিদ্ধান্ত আমরা শুনতে চাই না। আজকের এই সমাবেশ থেকে আরেকটি ঘোষণা আসতে হবে, বাংলার জমিনে আমাদের কানুনগিরিত্ব সহ যেখানে সাতপন্থী সন্ত্রাসীদেরকে দেখা যাবে সেখানে জনতা জনগণায় দিবে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক মিছিল আসছে, মিছিলে আজকে পুরো ঢাকা অচল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, রক্তের বন্যায়
টঙ্গীর বাজারে হামলা কেন? কাদিয়ানীরা জবাব দে। আমার ভাইয়ের রক্ত, আমেরিকার রক্ত, ওলামায়ে রক্ত, মুসলমানের রক্ত। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি তানভীর হোসেন সাহেব। হামিদান ওয়া মুসাল্লিয়া, তারা যে অপকর্ম করেছে, সাতপন্থীরা যে অন্যায় কাজ, যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তার দ্বারা পুরো জাতির কাছে প্রমাণিত হয়েছে সন্ত্রাসী। আমরা সরকারের কাছে একটি দাবি জানাই, এই সাতপন্থী বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে। সাতপন্থীকে আমরা যেখানেই পাবো সেখান থেকেই তাদেরকে থানায় তুলে দিব। সাতপন্থীদেরকে সন্ত্রাসী ঘোষণা করে বাংলার জমিনকে সাতপন্থী মুক্ত করতে হবে। ইজতেমা, চাকরাইল, কামরাঙ্গীরচর সহ পুরো বাংলাদেশের প্রতিটা জমিন সাতপন্থী মুক্ত করতে হবে। এটাই আমাদের সর্বশেষ দাবি। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের সমাবেশ মিছিলে মিছিলে মুখরিত হচ্ছে। প্রিয় তাওহীদি জনতা, আমরা আমাদের সমাবেশের সৌন্দর্যতা লক্ষ্য করতে আমরা একটু এখান থেকে যদি আমরা দক্ষিণ দিকে চলে যাই, আমাদের সমাবেশটা আরো সুন্দর হবে। আমি আমাদের ইমানদার ভাইদেরকে বলছি, মেহরবানি করে আপনি এদিকে চলে আসেন, আপনি একটু আমাদের পূর্ব দিকে চলে আসেন। সম্মানিত ইমাম ও খতিব মুফতি ইকবাল হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তাওহীদি জনতা, আপনারা সকলেই অবগত আছেন, গত 2 দিন আগে গভীর রজনীতে এই সাতপন্থীরা আমাদের সাধারণ মুসলমান ভাইদের উপর হত্যাকাণ্ড চালিয়েছে। ঘটনার আমরা তীব্র নিন্দাবাদ জানাই এবং এই ঘটনা থেকে সুস্পষ্ট হয়ে যায় সাতপন্থীরা তারা একটি সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন। এবং এই মঞ্চ থেকে আমরা দাবি জানাতে চাই, বর্তমান সরকারের কাছে 3টা দাবি জানাতে চাই। 1 নম্বর দাবি হলো এই সাতপন্থীদেরকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করতে এবং এই সাতপন্থীদেরকে মার্কাতে আর ঢুকতে দেওয়া হবে না। সাতপন্থীদেরকে আর ইজতেমা করতে দেওয়া হবে না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। এই মাইকওয়ালা ভাই প্রত্যেকটা মাইকের সাউন্ড বাড়িয়ে দিন, আর এই মাইকগুলি খুলে আমাদের স্টেজে দিয়ে দেন। স্টেজে সাউন্ড না আসলে কথা বলতে অসুবিধা। সন্ত্রাসীদের আস্তানা, সন্ত্রাসীদের আস্তানা, আতাল্লাহ হাফিজের অ্যাকশন, বিরোধী সাহেবের অ্যাকশন, মাদারীপুরীর অ্যাকশন,
আমি আপনাদের থেকে ছোট্ট একটা প্রতিশ্রুতি নিতে চাই। আমার কিন্তু দুইটা প্রোগ্রাম আছে, আমি তা রেখে এই সাতপন্থী সন্ত্রাসীদের যারা যারা হত্যা করেছে, আমার ভাইদেরকে শহীদ করেছে, তাদের ফাঁসির কাজটি চূড়ান্ত আগ পর্যন্ত ময়দান ছেড়ে আমরা শেষ পর্যন্ত ময়দানে কারাগারে থাকতে রাজি। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মার্কাজি সুপার মোহতামিম মাওলানা মোশাররফ হোসেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকের এই বিশাল জনতায় কথার প্রমাণ করে এদেশের সাতপন্থী সন্ত্রাসীদের কোন কার্যকলাপ চলতে পারে না। অতএব আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, অনতি বিলম্বে এই খুনি সন্ত্রাসীদের সমস্ত প্রকারের কার্যকলাপ বন্ধ করতে হবে, অন্যথায় নিষিদ্ধ হয়ে যাবে। বক্তব্য নিয়ে আসছেন মুফতি ওসামা সাহেব, খতিব বাইতুল জামে মসজিদ। আজ বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ চলে গেছে, কিন্তু তাদের ধারা ছাত্র এখন বাংলাদেশে বিদ্যমান। পরিষ্কার বলছি, এই বাংলার জমি আওয়ামী লীগের ঠাই হয় নাই, ছাত্রলীগের ঠাই হয় নাই, ঠাই হবে না। সংগ্রামী তৌহিদা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের নুরিয়া মাদ্রাসা থেকে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে বিশাল জনমিছিল নিয়ে আমাদের সমাবেশে উপস্থিত হয়েছে। আমরা মিছিলকারীদেরকে স্বাগত জানাই। বক্তব্য নিয়ে আসেন মাওলানা আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালউনিন আইনামা তুসিফু ওয়াখিযু ওয়াকতিলু তাকতিলা। সংগ্রামী তৌহিদি জনতা, সম্মানিত মুসলমান کرام, মক্কার আনাচে কানাচে মদিনার অদূরে যখন নবীজির জন্মের পূর্ব থেকে পূর্ব শত্রুতা চলে এসেছিল, মোহাম্মদ আরবির জন্মের পরেও যারা নবীজির সাথে শত্রুতা পোষণ থেকে নিজেকে নিবৃত রাখতে পারেনি, এমনকি নবীজির হত্যায় তারা মগ্ন হতে চেয়েছিল, আল্লাহ রাসূলের পক্ষাবলম্বন করে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, এদেরকে যেখানে দেওয়া হবে সেটা ওদেরকে কতল করা হবে। বাইতুল্লাহর প্রান্তে সেখানে দেওয়া হবে, ঠিক তদ্রুপ আমরা বলতে চাই এই সাহাবাদেরকে যেখানে দেওয়া হবে সেখানে ইবাদত করা হবে। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কামরাঙ্গীর চরণ রনি মার্কেট মসজিদের সম্মানিত ইমাম মুফতি রাশিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বর্তমান পরিস্থিতি হলো, আমাদের সাধারণ মানুষ যারা আছে মুসল্লি সহ আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। এই সাদিয়ানিরা সাধারণ মুসল্লিদের উপর আক্রমণ করে প্রমাণ করেছে তারা তাবলীগের আসল মানুষ নয়, শত্রু। তারা ইন্ডিয়ার দালালি করতেছে। স্পষ্ট প্রোগ্রাম হলো এই সাদিয়ানদেরকে নিষিদ্ধ করে আমাদের একটা তাবলীগকে রক্ষা করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলার জমিন কাঁপিয়ে নুরিয়ার প্রান্ত থেকে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি সহ অসংখ্য ওলামা তাওহীদ
দেবী সরকার হাজার মানুষের মিছিল নিয়ে আমাদের সমাবেশে উপস্থিত হচ্ছেন। আমরা মিছিলকারীদেরকে স্বাগত জানাই। মিছিলকারীদের শুভেচ্ছা স্বাগত। মিছিলকারীদের অ্যাকশন টু অ্যাকশন, নুরিয়া অ্যাকশন, জেপি সাহেবের অ্যাকশন, দুর্নীতিবাদীর অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, ধর্মঘটের বিরুদ্ধে, তোমার অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন। আমরা আমাদের রাষ্ট্রের সভাপতি তাদেরকে সামনে আসতে পারি। আমরা মেয়াদি সাহেব হুজুরকে সামনে রাস্তা করে নেই, আসার জন্য রাস্তা করে নেই। মেয়াদি সাহেবের আগমন, শুভেচ্ছা সমর্থন। আজকে চূড়ান্ত ঘোষণা হবে, হয়তো হক থাকবে, বাতিল থাকবে। হকের চূড়ান্ত ঘোষণা মেয়াদি সাহেব হুজুর আমার সরকার চূড়ান্ত ঘোষণা দিয়ে ইনশাআল্লাহ। আমাদের মাঝে কামরাঙ্গীরচরের সর্বস্তরের তৌহিদা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশের প্রধান সম্মানিত সভাপতি কামরাঙ্গীরচরের আলেম ওলামাদের মাথার তাজ আল্লামা হাবিবুল্লাহ নিয়াজি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে স্বাগত জানাই। নিয়াজি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে, মুসল্লিদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমাদের মোহতারাম সম্মানিত সভাপতি আজকের আমাদেরকে যে দিক ঘোষণা দিলেন, এটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। বাংলার জমিতে উৎখাত করে তারপর ঘরে সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন রবিউল আলম মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ বিন মুক্তা। বলে আসছেন আমিনবাগ জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি ইসমাইল হোসেন। সভাপতি সাহেব অনুমতি জানিয়েছেন, অনুরোধ জানিয়েছেন। আজকে এই প্রোগ্রামের মোহতারাম সভাপতি আল্লামা হাবিবুল্লাহ নিয়াজি দামাত বরকাতুহু অনুরোধ জানিয়েছেন। আমরা এই মাঝখানে ক্যাপ তৈরি না করে মাঝখানে এখানে আমরা জমায়েত না হয়ে, আমরা এখানে জমা না হয়ে সবাই দক্ষিণ থেকে উত্তর থেকে চলে যাই, তাহলে প্রোগ্রামের পরিবেশটা অনেক সুন্দর হবে, প্রাণবন্ত হবে। কথা ঠিক করেছে? সবাই আমরা উত্তর দিকে এবং দক্ষিণ দিকে চলে যাওয়ার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা সকলে অবগত আছেন, বর্তমান যারা এতাআতি দাবি করে এরা আর এতাআতিও নাই। এদেরকে এখন থেকে আর এতাআতিও বলা হবে না, সাতপন্থীও বলা হবে না। এদের নাম একটাই, এরা সন্ত্রাসী, এরা শুধু ওলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করে ক্ষান্ত হয় নাই। এরা বাস্তবভাবে এখন প্রকাশিত হয়ে গেছে, এরা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বর্তমানে রাষ্ট্রের একমাত্র কর্ম হতে পারে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। নিষিদ্ধ ঘোষণা করতেই হবে। বক্তব্য নিয়ে আসছেন বাইতুল আমান মসজিদের খতিব মুফতি আবু বকর সিদ্দিক। আমাদের বড় ভাই বক্তব্য আছে। আমার ব্যক্তিগত ভাবে একটা বক্তব্য হলো, বিশেষভাবে আমরা এই সাত পদ্ধতির কোন স্থান দিব না।
এই সন্ত্রাসীদের কোনো কার্যকলাপ কোনো মসজিদে চলবে না। কামরাঙ্গীচরে যে কোনো জায়গায় যদি কোনো সাত কর্মীদেরকে দেখতে পান, আপনারা পুলিশের হাতে ধরে দিলেন। এই খুনিদেরকে আমরা দেখতে চাই না, মসজিদে দেখতে চাই না। এতভাবে কোনো কার্যকলাপ ইনশাআল্লাহ চলবে না। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হাসাননগর মসজিদ ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা মুফতি রাকিবুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হিন্দু জনতা, আজকের এই সমাবেশে উপস্থিত ওলামায়ে কেরামের সবার বক্তব্যের সাথে একত্রিত পোষণ করে প্রশাসনের ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি, সন্ত্রাসী ও খুনি বাহিনী সাতপন্থীদের উপযুক্ত বিচার বাস্তবায়ন করছেন। যদি আপনারা আবারও তাদের পরিচয় প্রদান করেন, তাহলে এদেশের জনগণ আপনাদেরকে চুপ করে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মহসিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বক্তব্য দেওয়ার সময়, এখন প্রতিহত করার সময়। 2018 সালের 1 ডিসেম্বর আমাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, আমরা সফর করেছি। গত পরশু রাত্রে 3টা অন্ধকারে সেটা কোনো মানুষ করবে না, হিংস্র জনতা হার মানিয়ে ফেলেছে। অবস্থায় মানুষজনকে যেভাবে হত্যা করা হয়েছে এবং তাদেরকে যে নির্যাতন করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে তার কোনো নজির নাই। আমরা সুস্পষ্ট কথা বলতে চাই, এই অন্তত কামরাঙ্গীচর, হাজারীবাগ, লালবাগ, এটাতি নামে সাতপুর নামে কোন সংগঠন থাকতে পারবে না। এদের কোন কার্যক্রম এই বাংলাদেশে চলবে না। এটাই চূড়ান্ত আমাদের সিদ্ধান্ত এবং টঙ্গীর ময়দান এবং কাকার কোন প্রকার সাহায্য হবে না। মাইকের অপরাধ কোথায় আসবেন? খুব করে দর্শনের সামনে আসেন। মাইকের অপরাধ কোথায় আছেন? খুব করে সামনে আসেন। বক্তব্য নিয়ে আসছেন আল হুসাইনিয়া মসজিদের খতিব মুফতি খায়রুল ইসলাম। بسم الله الرحمن الرحيم. وكتبنا عليهم فيها ان النفس بالنفس والعين بالعين والانف بالانف والاذن بالاذن والسن بالسن والجروح قصاص. সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি তাবলীগ একটা নেক কাজ, কোরআন চলানোর কাজ। এই কোরআনের কাজে তাবলীগের নামে যারা ভণ্ডামি করবে, তাদের স্থান এই বাংলার জমিন নয়, পৃথিবীর জমিনে হবে না। তাবলীগের নামে ভণ্ডামি করে অভিশপ্ত লীগ এই তাদের মাথায় ভর করে যারাই আকাম কুকাম করবে, যারা স্থান এই পৃথিবীর জমিনে হবে না। ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। যারা হত্যা করবে, যারা এরকম কি একজন আরেকজনকে মারবে, কোরআনের বিধান তাদেরকেও ফাঁসি দিতে হবে। যারা কোরআনের বিধান মানবে না, আমরা বলবো তারা কুফফারদের অন্তর্ভুক্ত। সরকারের কাছে অনুরোধ, যারা অন্যায় করেছে, যারা কতল করেছে, এর বিনিময়ে তাদেরকেও কতল করতে হবে। বক্তব্য নিয়ে আসছেন জানারিঘাট নূর মসজিদের খতিব মাওলানা হুসাইন আহমদ। সম্মানিত তৌহিদি জনতা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় বলতে চাই, 2018 সালে টঙ্গীর ইজতেমার ময়দানে নিরীহ মুসল্লিদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে। 2024 সালে রাতের অন্ধকারে আমার মুসলমান ভাইয়ের রক্তে টঙ্গীর ময়দান রক্তাক্ত করেছে। সুতরাং এই ঘটনা যারা ঘটিয়েছে, 56,000 বর্গ মাইল টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, এই 7 সন্ত্রাসীদের কোনো টাকা নাই। বিশেষ করে কামরাঙ্গীচরে ও পন্থীদের শরীক করে রক্ষণা করেছে। আমরা আতাউল্লাহ হাফিজি সাহেবের নেতৃত্বে, হাবিবুল্লাহ সাহেবের নেতৃত্বে আমরা এমন দুর্গ তৈরি করবো, পন্থী এদের থেকে এই কামরাঙ্গীচর থেকে ভাগতে বাধ্য হবে। বক্তব্য নিয়ে আসছেন মুসলিম মাদ্রাসার মুহাদ্দিস মুফতি কামাল উদ্দিন কামাল হুজুর। মাইকওয়ালা ভাই সমস্ত মাইকগুলির মতন কানেকশন দিয়ে দেন, পিছনে শোনা যাচ্ছে না। সমস্ত মাইকগুলিকে কানেক্টেড দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
আর এই যে দুইটা মাইক আছে না, এই বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসেন এই মাইক সহ, তাহলে কিছু আওয়াজ টাওয়াজ হবে। এদিকে নিয়ে আসেন কষ্ট করে, জায়গা করে দেই। রিক্সায় যে দুইটা মাইক রাখা আছে তো সামনে নিয়ে আসেন। একটা দিকে সম্মানিত আপনারা জানেন টঙ্গীর ময়দানে ঘুমন্ত অবস্থা আমাদের ভাইদের উপর আক্রমণ করেছে, আমাদের ভাইদেরকে শহীদ করেছে। আমি বাংলাদেশ সরকারের প্রশাসনকে বলতে চাই, যদি খনিজকে অবিলম্বে গ্রেফতার করা হয় পুরো বাংলাদেশ অচল হয়ে যাবে, রাজপথ বন্ধ করে দেওয়া হবে। আমরা নীরব হব না, আমরা নিশ্চিত হব না যতদিন পর্যন্ত সব পন্থীদেরকে বাংলাদেশে খতম করা না হবে। অকাশ্রম করে বর্তমানে আসছেন শাহী মসজিদের খতিব মুফতি আব্দুল ওয়াহাব কাসেম। সংগ্রামী তৌহিদি জনতা, মসজিদের মধ্যে নামাজ হয়, জিকির হয়, তালিম হয়, সন্ত্রাসীদের কোন কর্মকাণ্ড কিন্তু মসজিদে হয় না। যেহেতু সাতপন্থীরা এখন সন্ত্রাসী দল হয়েছে, সুতরাং তাদের কর্মকাণ্ড হবে মসজিদের বাইরে, ঠিক না ব্যাপারে। তাই যারা মসজিদের মুসল্লি আছেন, সাত গ্রুপের কাউকে দেখলে সাথে সাথে তার কোন কর্মকাণ্ড হতে দেখলে তাকে প্রতিহত করবেন, মাশরুম মিনাল্লাহ করে। বর্তমানে আছেন বাইতুল সালাত মসজিদের খতিব মুফতি হামিদুল হক। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে আমাদেরকে বাধ্য করা হয়েছে। আমরা সকলেই জানি যে সাতপন্থীরা আজ থেকে সন্ত্রাসী গ্রুপ নামে পরিচিত হয়েছে। এই সন্ত্রাসীটাকে বাংলার জমিনে ঠাই দেওয়া হবে না। নেতৃত্বে পাবলিকের কাজ চলবে, পাবলিকের নামে গ্রুপই গ্রুপ মানিয়ে মানব না। নামে একটাই গ্রামের পাবলিক, পাবলিককে বাংলাদেশে চলতে দেওয়া হবে না। ইসলামের সদস্য, মুসলিমের সদস্য, ইহুদিবাদীর দ্বারা বাস্তবায়ন করার জন্য পাবলিকের নামে সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, বক্তব্য নিয়ে আসেন কমলা খাতুন মসজিদের খতিব মুফতি সলিমুল্লাহ খান হানাফি। সম্মানিত তৌহিদি জনতা, বক্তব্য জাতীয় নেতৃবৃন্দ দিলেন। আমাদের দাবি একটাই নেতৃবৃন্দের কাছে, আমরা সন্ত্রাসীদের বিচারের দাবিতে আমরা বের হয়েছি, আর তাদের বিচার সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। তাদের বিচারের জন্য যদি রক্ত দিতে হয়, হাতে হাত রাখা সন্ত্রাসী ফাঁসিয়ানিতে রাস্তা না। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাইতুল হাসান মসজিদের খতিব মুফতি মাওলানা সাইফুল ইসলাম সাহেব। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা রাস্তা বন্ধ করে সমাবেশ করতে চাই না। বাংলাদেশ সরকারকে, বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই, আজকে কামরাঙ্গীর লালবাগ অচল হয়ে গেছে। বাংলাদেশ অচল হওয়ার আগে সাদিয়ানিদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। মুসলমানের রাজ্যে রঞ্জিত হয়েছে, পাবলিকের মার্কাস ওই কাকরাইল এবং টঙ্গীতে জায়গা হবে না। আমাদের নেতৃত্বে এই টঙ্গীতে ইস্তেমা হবে। যদি তাদেরকে সুযোগ করে দেওয়ার প্রশাসনিক কোন চক্রান্ত চলে, তাদের বিরুদ্ধে দুর্বল আন্দোলন করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি আব্দুল্লাহ কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আর ঘরে বসে থাকার সময় নয়, আর বুঝে বসে থাকার সময় নয়। যখন বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, তবুকের যুদ্ধে সাহাবা একরাম অস্ত্র নিয়ে জেহাদ করেছেন। এবার আমাদের জেহাদ করতে হবে। তারা আমাদের রক্তে রঞ্জিত করেছে, রক্তের বদলে রক্তের প্রতিশোধ দিতে হবে। তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। সরকারের কাছে আবেদন থাকবে, অতি সত্ত্বর তাদেরকে ফাঁসি কাছে জোরানো হোক। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আগামী মসজিদের খতিব মুফতি মাহদী হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত তৌহিদি জনতা, আপনারা জানেন 2018 সনে টঙ্গীর ময়দান এই সাদিয়ানি খুনি বাহিনী রক্তাক্ত করেছে, যেরকম ঠিক লেগেছে। কিন্তু আমরা সহ্য করেছি, আমরা তার কোনো প্রতিশোধ চাই নাই। আজকে 2024 সনের এই ডিসেম্বর মাসে আবার টঙ্গীর ময়দান রক্তে রঞ্জিত করেছে এই খুনি বাহিনী, করে বলেন ঠিক লেগেছে। এরা কোনো সাদিয়ানি বাহিনী নয়, এরা হলো সন্ত্রাসীদের ইতিপূর্বের যারা সন্ত্রাস কায়েম করেছে বাংলাদেশে, তাদের দোষর, ধরে বলেন ঠিক করেছে। সুতরাং তাদেরকে অনতিবিলম্বে প্রত্যেককে গ্রেফতার করে ফাঁসির কাছে জড়াতে হবে, ধরে বলেন ঠিক করেছে। সম্মানিত উপস্থিতি, বক্তব্য নিয়ে আসছেন আজিজিয়া মাদ্রাসার মুহতামি মুফতি লুৎফুর রহমান সাহেব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আসলে বক্তব্য দেওয়ার সময় এখন নয়। আমি শুধু বলবো এইটুকুই, আমরা 5 তারিখে আমাদের দেশ যে স্বাধীন হয়েছে, আসলে দেশে স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু সেই স্বৈরাচারী শাসক তার দোসররা ছাত্রলীগ নামে যারা ছিল, এখন ছাত্রলীগ নামে তারা আমাদের ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, আমি মনে করি এই ছাত্রলীগকে আজকের থেকে তাদেরকে নিষিদ্ধ করা হবে। এর জন্য প্রশাসন যদি আমাদের পক্ষে কাজ না করে, তার দাঁত ভাঙ্গা জবাব আমরা ইনশাআল্লাহ দেওয়ার জন্য তৈরি আছি। বক্তব্য নিয়ে আসছেন খোলামোড়া তান্তারা মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, কাদিয়ানী সন্ত্রাসীরা যে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে, তাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। একজন মুমিনকে স্বেচ্ছায় যে হত্যা করে, তার শাস্তি হলো সরাসরি জাহান্নাম। যারা জাহান্নামী, তাদেরকে আমরা এই বাংলার জমিনে আর দেখতে চাই না। আমাদের বড়দের কাছে দাবি, তাদের যেখানে যে কার্যক্রম আছে সবকিছু সমূলে বন্ধ করতে হবে, এটাই আমাদের দাবি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য নিয়ে আসছেন উম্মাহাতুল মুমিনিন মাদ্রাসার মুহতামি মাওলানা মনিরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। এটা দিন, এটা দুর্দার, এটা ভুলই নয়, এটা ভালো চলে না, এটা কেউ নিতেছি, এটা ইহুদিদের দোষর, এটা তো ভারতের দোষর। এদেরকে যেখানেই পারে এদেরকে শাস্তি দেওয়া হবে, এদেরকে যেখানেই দেওয়া হবে এদেরকে শাস্তি করে এদেরকে জেলখানে পাঠানো হবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মারকাজুত তাকওয়ার মুহতামিম মাওলানা মুফতি আল আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখানে যতগুলো মানুষ উপস্থিত, পুরা বাংলাদেশে এতগুলো সাহাবানী নাই। এরপরও আমাদের শুনলে আমাদের ভাইদেরকে তারা সবাই করে কবরে দিয়েছে, এর পিছনে কারণ আমরা মনে করি আমাদের দুর্বলতা। আজকে থেকে 2 হাত উত্তোলন করে মুরব্বীদের সামনে অভিযোগ করবো, বাংলার জমিনে যেখানে সাহাবানী পাওয়া যাবে তাদেরকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হবে। বক্তব্য নিয়ে আসছেন বাইতুল জান্নাত মসজিদের খতিব মুফতি মাসুদুল্লাহ সাহেব।
হামিদা ও মুসাল্লি ও মুসাল্লিমা। আমার একটাই কথা, ওলামা একরামের নেগরানিতে হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে তাবলীগ চলে আসছে। মাঝখানের সাহেবের যে বিশৃঙ্খলা চূড়ান্ত পর্যায়ে ঘটেছে 18 সালের 1 ডিসেম্বরে রক্তাক্ত করার মাধ্যমে, এবং এই 24 সালের গত পরশু রাতের যে ঘটনা, এই ঘটনার দ্বারা প্রমাণ যে এরা আর পৃথিবীর বুকে তাবলীগের নামে কোনো কাজ করার এরা আর দাবি রাখে না। অতএব এদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এবং খুনি যারা তদন্তের মাধ্যমে তাদের ফাঁসি দাবি করছি এবং অনতিবিলম্বে বাংলাদেশে এদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এটা আমাদের আজকে এই সভা থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি। প্রকৃতি জনতা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নূরে মদিনার মুহতামিম ওসমানী মার্কেট মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুর রহমান বেতাগী। الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। সাথী বন্ধুগণ, পৃথিবীর মধ্যে মুজাহিদ মধ্যে মুসলমান ভাইরা, আপনারা জানেন এই সব সন্ত্রাসীরা কাদিয়ানী সন্ত্রাসীদের চৌধুরী সিরাজ খানকে কিনা সন্ত্রাসীরা আমার ভাইদেরকে হত্যা করেছে। এরা স্বাধীনতার দুশমন, মুসলমানদের দুশমন, ইসলামের দুশমন, জাতীয়তাবাদের দুশমন। বর্তমান অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলল, আপনি যদি এই সাদিয়ানী সন্ত্রাসীদেরকে বাংলার জমিনে আইন প্রয়োগ করে নিষিদ্ধ ঘোষণা না করেন, বাংলাদেশের মধ্যে মুফতি মামদুল্লাহের নেতৃত্বে নেতৃত্বে মুসলিমদের নেতৃত্বে এবং দুর্বার আগুন চলে আইন প্রণয়ন করে এই সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে। বক্তব্য নিয়ে আসছেন বাইতুল ইসলাম মসজিদের খতিব মুফতি শহীদুল ইসলাম। মোরা নীরব হব না, নিস্তব্ধ হব না, যতদিনে রাষ্ট্রীয়ভাবে সাহায্যকে নিষিদ্ধ ঘোষণা করা হবে না। বিবেককে সম্ভব কুরআন তাকবীর গুনা সিংহ সব হাও তুমি আসবা। বক্তব্য নিয়ে আসছেন শাহজাহান বাহার মসজিদের সম্মানিত খতিব ও কামরাঙ্গীর চরজনের আমির মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের বক্তাদের জবান থেকে শুনে আসছিলাম সন্ত্রাসী। বাকি বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে ইনকিলাবের মধ্যে আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি সন্ত্রাসীদের এই সংজ্ঞা দিয়েছেন, সেটা হলো 3 জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। 1 নম্বর দলবদ্ধতা, 2 নম্বর অস্ত্রের ব্যবহার, 3 নম্বর দুর্বলদের উপর অত্যাচার। সাদিয়ানেরা ওদিন রাত্রে 18 তারিখ রাত্রে কামারপাড়া ব্রিজের নিচে তারা দলবদ্ধভাবে জমা হয়েছিল। তাদের কাছে অস্ত্র ছিল। আমাদের ঘুমান্ত নিরীহ মুসল্লিদের উপর তারা অত্যাচার করেছেন। সুতরাং কোরআন এবং হাদিস অনুযায়ী 3 জিনিস সমষ্টিগতভাবে সাতপন্থীদের মধ্যে পাওয়া যাওয়ার কারণে তারা সন্ত্রাসী। আমরা এই বাংলাদেশ থেকে সন্ত্রাসীদের নিষিদ্ধ ঘোষণা করতে উদাত্ত আহ্বান জানাইতেছি। বিশেষ করে কামরাঙ্গীরচরের মাটিতে হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি যে জমিনের মধ্যে শুয়ে আছেন, ওই জমিনের মধ্যে এই সন্ত্রাসীদের কোনো কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি,
এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাতা মসজিদের সম্মানিত খতিব মুফতি জসিমউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা কথা পরিষ্কার, টঙ্গীর ময়দানে আর দুই ইজতেমা হবে না। উলামায়ে কেরামের নেতৃত্বে টঙ্গীর ময়দানে শুধু একটি ইজতেমা হবে। দুই পর্বের ইজতেমা যদি হয় উলামায়ে কেরামের হবে, সাতপন্থীদের আর জায়গা হবে না। 2 নম্বর, কামরাঙ্গীর চর, লালবাগ, ইসলামবাগ, হাজারীবাগ, পুরো ঢাকা, পুরো বাংলাদেশ জমিনে কোন মসজিদের ভিতরে সাতপন্থীর সদস্য প্রবেশ করতে পারবে না। এটা কি মনে থাকবে? সাতপন্থীদের কোন সদস্য কোন মসজিদের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আবওয়াবা রাহমাতিক না বলতে পারে। সতর্কতা অবলম্বন করতে হবে। এদের পিছনে কঠিন চক্রান্ত রয়েছে। উপস্থিতি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন মাওলানা মুসলিম উদ্দিন। অপারেটর ভাইদেরকে বলতেছি মাইকগুলো চালু করে দেন। আমি বক্তব্য দেব না, আমি শুধু আপনাদের কাছে একটি আওয়াজ তুলে ধরতে বলবো, সেটা হলো কাদিয়ানীদেরকে বাংলার জমিন থেকে নিষিদ্ধকরণ করা। আরেকটা আওয়াজ করবেন আপনারা এখন থেকে সর্বদা সব জায়গায়, সেটা হলো আমার ভাই কবরে কেন, খনি বাহিরে কেন, আমার ভাই কবরে কেন, খনি বাহিরে কেন, খনি ওয়াসি ওকে তাড়াতাড়ি ধরে দ্রুত সমস্ত বাংলাদেশিদের সামনে, সারা বিশ্বের সামনে ওকে ফাঁকি দেওয়া হোক। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন নূরিয়া মাদ্রাসার সিনিয়র উস্তাদ মাওলানা মুজিবুর রহমান হামিদি। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন দারুল উলুম দেওবন্দ সহ বিশ্বের ওলামায়ে কেরাম বারবার সাদ সাহেবের ভুলগুলিকে ধরিয়ে দিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, শেষ পর্যন্ত ভুলগুলি সংশোধন করে না। কেন করতে পারে? তার মূল কারণ হচ্ছে সে হচ্ছে ইহুদিদের এসে, সে ব্রাহ্মণ্যবাদীদের এসে, সে হচ্ছে হুকুম মুজিব সরকারের বদলে সে দেশের কার্যক্রম চালাচ্ছে। আমরা ভারতের কোন দাবিদারি বরদাস্ত করব না। অতএব টঙ্গী বিশ্বস্ত ময়দানে হত্যাকাণ্ড করে তারা প্রমাণ করেছে তারা মুসলিম নয়, তারা হচ্ছে খুনি। অতএব আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে সাতপন্থীদের কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে। আর যদি তাদের কার্যক্রমকে প্রশ্রয় দেওয়া হয়
ক্ষমতা প্রয়োজনে দেশকে অচল করে দিতে বাধ্য হবে। প্রিয় তৌহিদি জনতা, একটা কথা আমাদের কাছে পরিষ্কার, সেটা হচ্ছে আমরা জানি গত রাতে ওয়াজ বিন হিলকে গ্রেফতার করছে। আমরা তাদেরকে বলতে চাই, একজনকে গ্রেফতার করে আমাদের আইবাস করবেন না। আগামী 24 ঘন্টার মধ্যে যে 29 জনের নাম প্রকাশ করা হয়েছে, 29 জনকে আমরা গ্রেফতার দেখতে চাই। যদি গ্রেফতার না করা হয়, আমরা এই দেশকে অচল করে দিব ইনশাআল্লাহ। শুধু গ্রেফতার নয়, ওদেরকে ফাঁসির কাছ থেকে তুলতে হবে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসুন মৌলিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইলিয়াস মাদারীপুরী। الحمد لله والصلاة على أهلها أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, আইম্মায়ে এযাম, আমার সামনে উপস্থিত সর্বস্তরের তৌহিদি জনতা, মাওলানা সবচেয়ে বাতিল পথভ্রষ্ট এবং তার অনুসারীরাও যে গোমরা এবং পথভ্রষ্ট, তার ধর্মের আলোকে আর বোঝানোর কোন প্রয়োজন নেই। 2018 সালের 1 ডিসেম্বরের তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড, 2024 সালের 18 ডিসেম্বরে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চলন্ত প্রমাণ বহন করে তারা ইসলামের দুশমন, তারা ভ্রান্ত গোমরা এবং তারা ভারতের ইন্ধনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ঠিকাদারে ফলানোর জন্য, দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য ভঙ্গি ময়দানে পরিকল্পিতভাবে মুসলিমদের উপরে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে। সুতরাং তারা শুধু ইসলামের দুশমন না, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দুশমন, তারা অন্তর্বর্তীকালীন সরকারের দুশমন। সুতরাং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আজকে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরকে ডেকে 24 ঘন্টার মধ্যে সাতপন্থীদেরকে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠনের তালিকার মধ্যে ঘোষণা করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। চিরদিনের জন্য সাতপন্থীদের হাত থেকে কাকরাইল এবং টুঙ্গিকে মুক্ত ঘোষণা করতে হবে। বাংলাদেশের কোন মসজিদে, বাংলার প্রান্তের কোন মসজিদে সাতপন্থীদের আমল করার সুযোগ দেওয়া হবে না। উদ্দেশ্যে বলছি, আজকে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস নোট জারি করতে হবে। আগামীকাল থেকে বাংলার মাটির কোন মসজিদে সাতপন্থীদের আমল করতে দেওয়া হবে না। আমরা বারবার আন্দোলন করতে নামবো না, এটি আমাদের চূড়ান্ত আন্দোলন। ঘর থেকে বের হয়েছি, দাবি আদায় না পর্যন্ত আমরা নিজ ঘরে ফিরে যাব না, যাব না। আর রক্ত দিব না। ডিসেম্বরের মাস, বিজয়ের মাস, এই মাসে আমরা পবিত্র হাজার বাহিনীর কাছ থেকে বিজয়কে ছিনিয়ে এনেছি, স্বাধীনতাকে ছিনিয়ে এনেছি। এই বিজয়ের পাশে বাংলাদেশকে সাতপন্থী মুক্ত করে আর একটা চূড়ান্ত বিজয় রচনা করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার গোয়েন্দা বাহিনীদেরকে দিয়ে এখন যাচাই করেন বাংলাদেশের জনমত কোন দিকে আছে, বাংলাদেশের
98% জনমত সাতপন্থীদের নিষিদ্ধের পক্ষে। আপনার উদ্দেশ্যে সর্বশেষ বলছি, যদি আগামী 25 সাল পর্যন্ত আপনি লড়তে দিয়েছেন নির্বাচনে, যদি 25 সাল পর্যন্ত বা 26 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চান, আপনি থাকেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনি থাকেন, কোনো আপত্তি নেই। যদি আজকে থেকে 24 ঘন্টার মধ্যে সাতপন্থীদের নিষিদ্ধ রাখা হয়, 80 জনদেরকে আজকের মধ্যে গ্রেপ্তার না করে ফাঁসির কাছে ঝুলিয়ে দেওয়া হয়, সাতপন্থীদের তৎপরতা কর্মকাণ্ড আমল সকল মসজিদে নিষিদ্ধ না করা হয়, তাহলে আমাদের আন্দোলনের মুখ, আমাদের আন্দোলন কিন্তু আপনার থেকে ফিরে যাবে। 25 সাল না, এই ডিসেম্বরের মধ্যে আপনার ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। বলছি, আমাদের সকল দাবি দাওয়া এই ডিসেম্বরের মধ্যে, এই বিজয়ের মধ্যে আদায় করে আরেকটা বিজয় আলোচনা করে আমরা ঘর থেকে ফিরে যাবো ইনশাআল্লাহ। নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে, ফাঁসি চাই, ফাঁসি চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখনই সমাবেশ শেষ হবে ইনশাআল্লাহ। আমরা তার আগে একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের দেশের প্রশাসনকে আমরা সতর্ক করতে চাই, 5 আগস্টে বাংলাদেশের ওলামায়ে কেরাম আপনাদেরকে নিরাপত্তা দিয়ে হেফাজত করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রশাসন ভাইকে বলবো, কামরাঙ্গীরচর সহ যেখানেই সাতপন্থীদেরকে পাওয়া যাবে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। আর যদি প্রশাসন গ্রেফতার না করে, আমরা তাদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ এনে তার দরখাস্ত দাবি করবো। কামরাঙ্গীরচরের প্রতিনিধির বিরুদ্ধে আমরা দরখাস্ত আবেদন করবো যদি তাদেরকে গ্রেফতার না করা হয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের ভাইরা এখনো হাসপাতালে সাপোর্ট করতেছে, তারা সুস্থ হওয়ার আগেই তাদেরকে নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই সাতপন্থী সন্ত্রাসী খুনিদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশে আজকের এই পর্যায়ে সভাপতির ভাষণ প্রদান করবেন হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, সুযোগ্য নাতি নুরিয়া মাদ্রাসার শাইখুল হাদিস ও নুরিয়া মসজিদের খতিব, জননেতা বিশিষ্ট দায়ী জনাব হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়াদি। সংগ্রামী তৌহিদি জনতা, ওলামায়ে কেরামের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে, সাত গ্রুপ কোন মুসলমান সংগঠনের লোক না, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। আমাদের ওলামায়ে কেরামের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে। অতএব আমরা আজকের পর থেকে কামরাঙ্গীরচর কোন মসজিদে কোন সাত গ্রুপকে আর দেখতে চাই না। হিন্দুরা যেরকম মসজিদে প্রবেশ করার অনুমতি নাই, খ্রিস্টানদের অনুমতি নাই, ইহুদিদের অনুমতি নাই, সাত গ্রুপের মসজিদে প্রবেশ করার কোনো অনুমতি নাই। কামরাঙ্গীরচরে যে সমস্ত মসজিদ কমিটির পক্ষ থেকে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, আমরা আজ এই বিশাল সমাবেশ থেকে বলতে চাই, তাদেরকে অনুরোধ করতে চাই, আজকের পর থেকে, আসর থেকে আর তাদেরকে আর কোনো সুযোগ দিবেন না। অন্যথায় কামরাঙ্গীরচরের জনগণ তা প্রতিহত করতে বাধ্য হবে। আমরা যেখানেই সাত গ্রুপ দেখবো সেখানেই আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ কামরাঙ্গীরচরে। আরেকটি কথা প্রশাসনকে বলতে চাই, তুরাগ নদীর পাশে বেলাল মসজিদে এখনো সাত গ্রুপের খুনিরা অবস্থান করছে। তাদের যদি ওখান থেকে গ্রেফতার না করা হয়, কামরাঙ্গীরচর থেকে 50,000 লোক দিয়ে তাদেরকে গ্রেফতার করে তোরা উদ্দেশ্যে লঙ্ঘন করবে হুজুর বলতেছেন। ইনশাআল্লাহ আমরা করবো। আপনারা প্রস্তুত আছেন তো? আমরা কিছু বলি না দেখে আমাদেরকে কমজোর মনে করবেন না। আমাদের 4 জন ভাই তাবলীগ জামাতের জন্য শহীদ হয়েছেন। প্রয়োজন তাবলীগ থেকে রাখার জন্য প্রয়োজন যদি হয়, আমরা 4,40,00,000 প্রশাসনের লোকজন জিনিসটা দেখেছে। এরা হলো ভারতের দালাল, ইহুদিদের দালাল।
ভারতের দালালকে যেরকম এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, আমরা বলবো এখন থেকে এই 7 গ্রুপকে যেন ভারতে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। আমরা আমাদের শহীদ ভাইদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, দোয়ার সাথে স্মরণ করি। আল্লাহ তাআলা আমাদের সমস্ত শাহাদাতদেরকে জান্নাতের উঁচা মাকাম দান করুক। এবং যারা আহত অবস্থায় হাসপাতালে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থতা দান করুক। আর আমাদের কামরাঙ্গীরচরে 6টি হালকা সাথী যারা আছেন তারা ইনশাআল্লাহ মামলার জন্য প্রস্তুতি নেন। কামরাঙ্গীরচর থানায় আমরা 6 হালকা থেকে বাদী এবং সাক্ষী সহ আমরা ইনশাআল্লাহ মামলার জন্য প্রস্তুতি নিচ্ছি। আগামী শুক্রবার 6 হালকা থেকে বিক্ষোভ মিছিল বের হবে। 6 হালকা আলাদা আলাদা ইনশাআল্লাহ বিক্ষোভ মিছিল বের করবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? পর্যন্ত খুনিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। কাকরাইল আর কোনদিন যাতে জঙ্গের ময়দান এবং কাকরাইলে কোনদিন যাতে আর কোন না করতে পারে, এ ব্যাপারে আমরা হুকুমতের কাছে, সরকারের কাছে জোর দাবি জানাই এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই এবং নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই সংগঠনকে সন্ত্রাসী এবং খুনি সংগঠন হিসেবে চিহ্নিত করে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আমাদের দোয়ার মাধ্যমে শেষ হবে। মুফতি হাবিবুর রহমান সাহেব দোয়া পরিচালনা করবেন। الحمد لله والصلاة والسلام عليك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। হে আল্লাহ, মেহেরবানি করে আমাদের এই সমাবেশকে আপনি কবুল ও মঞ্জুর করেন। হে আল্লাহ, উলামায়ে কেরামের জবান থেকে যে বক্তব্যগুলি আমরা শুনলাম, মেহেরবানি করে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদেরকে এক এবং না খাওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ, বিশেষ করে কামরাঙ্গীরচরের জমিন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি যেখানে শোয়া আছেন, হে আল্লাহ, ঐক্যবদ্ধভাবে সমস্ত বাতিলকে প্রতিরোধ করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের হাবিবুল্লাহ মিয়াজিদ আহমদ বরকাতুহুর নেতৃত্বে আমাদেরকে আল্লাহ আন্দোলনকে চালিয়ে দেওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের ভুল ত্রুটিকে আপনি মাফ করে দেন। হে আল্লাহ, আমাদের সাথীদেরকে মেহনতের মধ্যে আরো আগের থেকে বেশি বেশি লাগার তৌফিক দান করেন। হে আল্লাহ, মসজিদ কমিটি যারা আছে তাদেরকে আপনি শুভ বুঝের উদয় করে দেন, যাতে করে তারা এই বিষয়টাকে ভালোভাবে বোঝে এবং সাদিয়ানীদেরকে, খুনিদেরকে মসজিদ থেকে নিষিদ্ধ করে দেয়। হে আল্লাহ, মেহেরবানি করে আমাদের এই চেষ্টা প্রচেষ্টাকে আপনি কবুল ও মঞ্জুর করেন। হে আল্লাহ, আমাদের এই মেহনতকে আপনি কবুল ও মঞ্জুর করেন। হে আল্লাহ, আমাদের সাথী ভাইদের দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকাকে আপনি কবুল ও মঞ্জুর করেন। হে আল্লাহ, বাংলার জমিনকে আল্লাহ সাদিয়ানী মুক্ত করে দেন। হে আল্লাহ, বাংলার জমিনকে সন্ত্রাস মুক্ত করে দেন। বাংলার জমিনকে আল্লাহ কাদিয়ানী মুক্ত করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানেই প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করা হলো। আমরা নিজ নিজ গন্তব্যে আমরা চলে যাই। ইনশাআল্লাহ পরবর্তী ডাকের অপেক্ষা থাকবো। যখন এই ডাক যাবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সেই ডাকে সাড়া দান করবেন ইনশাআল্লাহ।